মাছ কি ধরছো না হনো? ধরছো এটা তলে? ও আচ্ছা, এটা আগের। আর এটা তুই ধরছো? আমি মা ভাই না। এই মাঠের মধ্যে চলে আসলাম। এই হইলো মাঠ, আর এই জায়গার মধ্যে হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি এখন বাড়ির সামনে থেকে। আলহামদুলিল্লাহ, কেটা জানি মনে করতেছে আজকে আবার আমার বাইক নিয়ে আইতেছে বোন জামাই, ওনারা আইতেছে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের এলাকায় আইসা পড়বো। আর আলফিনারে লইয়া যাইতেছি মার্কেটে। এই যে আলফিনা আমার সাথে যাইতেছে আর আগে আনার লাগে। আলফিনা আর বাতিজারে আনবো হাসান রে না? হ্যাঁ, আলফিনা দেন হেজাব লাগাইছে, এই যে কত সুন্দর করে সাজছে। আজকা বেডি করে আলেম হয়ে গেছে গা। তো এখন মার্কেটে যাই গিয়া সেটা ব্লগটা আপলোডে লাগাই দেই। কারেন্ট আছে যেহেতু, দিনের ওয়েদারও ভালো, সূর্যের তাপ আজকে অনেক বেশি। এই যে বর্তমানে অবস্থা এলাকার এরকম। হ্যাঁ, তুই সাথী দিয়ে রাখছত কে লিগা? রোদ না থাকলে সাথীটা নামাইলা? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করেলা? অনেক বন্ধ করস না করে দে। হ্যাঁ হ্যাঁ, এই তো অনেক দেখছে রোদ লাগেনি, লাগে না? একটু পরে লাগবো আসতে। তো বাতাস আসে তো লাগবে বাতাস। তো গাইস, আস্তে আস্তে যাই রাস্তায় এবং মার্কেটে। আর আমার বাইক নেওয়া আসক, আর আমিও গিয়া ব্লগটা আপলোডে লাগাই দেয়। হ্যাঁ, তো বাতি জাকার তোর আব্বা, এটা তোর আব্বা লাগে না? তোর আব্বা লাগে না, আছে না? কি এর বাতি ধরছে? কি এর বাতি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে ছেড়ে দিতাম না, তুমি বড় আসলে আবার দেখবা এটি। হ্যাঁ, ইয়া শাইনুর রলে আইবা, শাইনুর ভিডিও করে দিব। শাইনুর দিহি ক্যামেরাটা বাইক করলে ওকে দূর তিনখানি তাহার জায়গা। আমি রাস্তাতে গেলে ওকে বাড়ির ভিতরে ফলে জায়গা। হ্যাঁ, সেদিন যে গেছি বিয়াত, আমি যাইতেছি রাস্তাটা, আমার মোবাইলটা দেখে দূর করে রাস্তাতে বাইক গেছে গা। ওদের ভিডিও নি করে লাই। হ্যাঁ, তুই জিগাইবে কিলো তুই শর্মাস কে লিগা? হ্যাঁ, আমি দি শর্মাই না, আমি দি কত সুন্দর ভিডিও করে দিই বাইরে। কথা কইবে দিস কি ক? হ্যাঁ, এ কথা কইয়া দেখবা কি ক? কোনটা? হ্যাঁ, ভয় কি লিগা? কি ক? ও দেখ, কাঠ বাগানের মধ্যে হেলথ অফিস বেড়া গেছে। ও দেখ, আর তো হেলথ অফিস। হ্যাঁ হ্যাঁ, এদিনে বিয়ে হয়েছে। হ্যাঁ, ভালোছে, একটা ফাপ বিদায় হয়েছে। হ্যাঁ, এলাকাতে একটা ফাপ বিদায় হয়েছে না? হ্যাঁ, ভালিছে না বিয়ে হয়েছে গা? ফোলাফান ভুল লইলে না লিডার ফিসে। হ্যাঁ, কি কি কইতাম? হ্যাঁ গাইস, এখন আমরা মোটামুটি আইসা পড়ছি জাহের কাকার আবার তলে। আর যে হ্যাঁ যে হ্যাঁ যে গরম কাকা লাগে, যে গরম এখন। আলফিনা, গরম লাগে না তোর? হ্যাঁ, এই যে সস্তা আছে এক, গরম লাগে না রে? ছোট মানুষ দিকে বাতাস লাগতেছে, বড় হইলো গরম লাগলো হইলে। ওই যে আরো
পোলা বানাইতেছে আজকে মাছ ধরার লাগে। দুইটা আইতাছে এক লগে বেলুন লইয়া, শুধু একটা বালতি লইয়া। হ্যাঁ, কট্টা নাই তো? কই কট্টা? ও, জালের মধ্যে একটা কট্টা আছে। দেখি হ্যাঁ কই মাছ ধরে দিকা লই। মাছ ধরতে যাও? না, হ্যাঁ, মাছ ধরতে যাই। কই যাবা? আমরা হুম, মাছ ধরতে যাবো। আচ্ছা ধরো, আইতাছি দেখতাম। তো গাইস, ওরা মাছ ধরক, আমরা আমাদের কাজ সারি গিয়া সেরা। আর পরে দেখা হইব ওদের সাথে একটু পরে। তো আবার বাড়িতে যাবো, ওই আমার বাইক না আসলে তো দেখতে পাবো এবং আপনাদেরকে দেখাবো। না, যখন যেত না। কে রে? না, এটা আমার বাইক না। হুম, এটা আমার বাইক। তোর আব্বা এটা? বাবা, তোর আব্বা তোর যে একটা ঘুষি দিব গালটার মধ্যে দেখিস। কই যা? হুম, ওটা মামুরে সারা সব ফোর দেয় না। হুম, এ দেখ মাঝে দেখছি গলিটা, ওই দেয় না, ওই না এন্দা এমনি ওই হাতে হয় না, কেন? এ না এ দেখ এন টিকা দূর দেয় না গেছে। ওই যে পানি তলটা মাছ দেখা যায়। ভাই, হ্যাঁ না, এটা কাট পয়সা গো। কি বইছে? কাট পয়সা করে দেখি না। পানি গোলা এরপরেও দেখা যায় পানির তলে মাছ। হ্যাঁ, ওই যে ওই দেখ দোলা উঠতেছে, এটা দেখি না রে ভাই। মাটির তলতে বাইরিছে না। আরে তো হুম, মাছই তো মাটির তলিত তো তাহে। না। হ্যাঁ, পানি শুকাই জায়গা পেলে মাটির তলিত তাহে। ডিম যে পারে এই ডিম মাটির তলই ফুড়ে, পরে পানি আইলে আবার এই মাছটি বাইর। হুম হুম, পাইছ? কইতে পাইছ? হুম, আরেকটা কই? তাহলে কত টিয়া লস হয়েছে? 600 টিয়া। বালিশ। গাইস, ফাইনালি এখন রাস্তায় আইসা পড়ছি। আর আসার পরে দেখেন যে হামারের মুরগার বাচ্চাটি আছে, এটি কিছুদিন আগে ওটা তুলছে, এই 4-5 দিন আগে। এর মধ্যে দেখেন কত বড় হয়েছে। কই মরে লিছে? মরছে না, এটা ঠ্যাং সরাই হইতে রইছে। এটা ঠ্যাং সরাই ঘুমাইতেছে। মাত্র 4 দিনে কত বড় হয়ে গেছে। 4 দিন আগে দেখছিলাম ওই যে ওই কোনার মধ্যে ছোট একটা গোল হাসার মতো রাউন্ড দিয়া এটার মধ্যে শুধু রাখছিল সবটি। আর এখন দেখেন পুরা খামার চড়াই রয়েছে। কত বড় জায়গা লইয়া রয়েছে আর কত বড় বড় হয়ে গেছে গা। কয়েকদিনের মধ্যে কত বড় হয়ে গেছে গা। মানে 4 দিন হয়েছে মাত্র। আমি মনে করি এটি 20-25 দিনের মাথাতেই বড় হয়ে যাবে এবং ডেলিভারি চালাই পারবো। যে পরিমাণে বড় ওইটি, এত তাড়াতাড়ি বড় না গল্পিনা। আচ্ছা, আমরাও একটা হামার দিলাম তাইলে। হ্যাঁ হ্যাঁ, ও দেখ কুত্তা দেখ। ডরিস না, কুত্তাটা সুন্দর আছে। ফাইনালি গাইস, এখন মিজান মার্কেটের এই জায়গায় চলে আইলাম। মার্কেটের সামনে আছি। আর এই জায়গার মধ্যে একটা মোরালের গাড়ি আছে দেখা যাইতেছে। আর এইরকম হচ্ছে এখানকার পরিবেশ। তো মার্কেটে গিয়ে যাই, গিয়ে কারখানাটা খুলি। তোরে নেই সে গাড়ি আবার নতুন করে ফাঁকা কইরা নতুন কল লাগাইব একেবারে, যাতে আর সুরে না নিতারে, বুঝছিস নি? হ্যাঁ, কি বুঝত ক? গাইস, যে কলের কাজটা করতেছে মার্কেটের, এটা করতেছে আনিস ভাই, আরেকজন ভাই, আমাদের রিসার্চল ভাই, দুইজনে মিল্লা কাজটা করতেছে। কাজটা তেমন বেশি ঝুঁকিপূর্ণ না বা কঠিনও না, সহজে, এই জন্য ওনারা করে লাইতেছে। আর এই জায়গার মধ্যে কাজের যন্ত্রগুলো দেখতে পারতেছেন, সিমেন্ট মাইকা উনিটা এখানে রাইখা ওনারা দুইজন গেছে চা খাইতেছে এখানে বসে। তো আর পুরান ইটগুলা উঠে এই জায়গার মধ্যে ফেলাই দিছে। বর্তমানে হচ্ছে ওয়েদার এবং পরিবেশ এইরকম। তো ব্লগ আপলোড দেওয়া কমপ্লিট, মার্কেটে এসে ব্লগ আপলোডে লাগাই দিয়েছিলাম, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন আর কোনো টেনশন নাই, এখন আমি আমার অন্য কাজগুলো করতে পারবো আজকে। গাইস,
এখন বাজে দুপুর 2টা, আর মার্কেট থেকে এখন যেতেছি বাড়ির দিকে। দুপুরে খাওয়া দাওয়া করবো এবং আমার বাইক না, আমার বোন ওরা চলে আসে। আমার বোন জামাই আসে নাই, তো ওনার কাজ ছিল, এই জন্য উনি আসতে পারে নাই। তো আব্বা গিয়া নিয়ে আইসে ওদেরকে। তো আমার সাথে দেখা হয় না, মার্কেটে ছিলাম। ওরা সোজা গাড়ি দিয়ে যার কাকারা বাড়ির ওইখানে নেইমা তারপরে বাড়িতে চলে গেছে। আর যে রোদ দেখেন, এই যে গরম, এই গরম দিয়া এখানে নেইমা মার্কেটের এই জায়গায় নেইমা আবার তোদের হাইটটা আইসা আবার যাওয়াটা টাফ হয়ে জায়গা, কষ্ট হয়ে যাবে। এই জন্য সরাসরি যার কাকারা বাড়ির সামনে গিয়া নামছে, নেমে বাড়িতে চলে গেছে। এখন আমি মার্কেট থেকে যেতেছি বাড়িতে। তো গিয়া সেরা দেখি আমার বাইকনার কি হাল অবস্থা। আজকে আবার একটা ফুটবল ম্যাচ আছে, আশুগঞ্জ মনে হয় খেলা রাখছে আমাদের এলাকার ছোট বেজের পোলাপান। তো আমারে মেসেজ দিছে, ফোন দিছে, দিয়া বলতেছে ভাই মার্কেটও আয়েন। তো আমি বলছি যে আমি বাড়িতে আছি, আইতাছি। তো এখন বাড়িতে গিয়া খেলার প্যান্ট পইরা খাওয়া দাওয়া করে তারপরে আবার আসবো। এখন বাজে দুপুর 2টা, তো 3টার মধ্যেই মার্কেটে আসতে হইব। আসলে আরও পোলাপান আছে, সবাই একসাথে যখন রেডি হয়ে একত্রিত হইব, ফুল টিম একসাথে একটা গাড়ি দিয়ে আশুগঞ্জের দিকে আমরা রওনা দিব আর কি। গাইস, বাড়ি থেকে যে সময় আলপিনারে নিয়ে মার্কেটের দিকে গেছিলাম, ওই সময় 2টা ছেলের সাথে দেখা হয়েছিল যে মাছ ধরার লাগা বন্ধের মাঝে আইছিল। এখনো পর্যন্ত মাছ ধরতেছে এই গরমের মাঝে। মানে আমি হাইটে যাইতেছি, আমার জুতা এত গরম হয়েছে যে আমি মনে হচ্ছে জুতা ফেলে ফেলাই দিই। এই জায়গায় এখন 2জন থেকে 4জন হয়ে গেছে এই যে সামনে। তো গিয়া দেখি কি করতেছে বা কতগুলা মাছ ধরছে ওরা, গিয়া সরাসরি দেখি। এখনো পেক দিয়া লাতাইতেছে, আতাইতেছে। এই যে দেখুন 4জন। মাছ কি ধরছো না? হন ধরছো এটা তোলে? ও আচ্ছা, এটা আগে। আর এটা তুই ধরছো? আচ্ছা, এটা অত বড় বড় মাছ। আর এ জায়গা অনেক বান দিয়ে অনেক হেসা শেষ হয়েছে না? না, ও আচ্ছা, দেখতেই পারতেছেন। 2জন সকালবেলা এই জায়গার মধ্যে আইছে, আর 2জন ছিল ওই ট্রাক্টরের পিছনে মাছ ধরছে। মাছগুলা দেখালাম আপনাদেরকে, ট্রাক্টরের পিছনে দূরে এই মাছগুলা ধরছে। তো এখন 4জন একসাথে হয়েছে, একসাথে হয়ে এই জায়গাটা হেসতেছে। এই হলো মূল ঘটনা এবং কাহিনী। তো ওরা রোদে এত পরিমাণে কাইলইছে, মানে গরমে কাইলিয়ে গেছে গা। এই রোদের তাপে কথা বলতেছে না। আমি জিজ্ঞাসা করলাম, মানে ওরা কথা বলতে মানে কষ্ট হইতেছে এরকম একটা কিছু। তো ওরা বেশি কথা বলে না, ওরা নিজেরাও বেশি চিল্লাচিল্লি বা কথা কইতেছে না। সবাই মানে যেটা করতেছে কাজটা, ওই কাজে ব্যস্ত। একজন পানি হাসতেছে, একজন পেনা সাফ করতেছে, একজন বান দিতেছে, আরেকজনও হেল্প করতেছে। তুমি আইছো? হ্যাঁ মামা, বেটা তুমি আইছো? কই যাও? হ্যাঁ, তুমি যাও কই? ওই তোমার জি দিয়ে না, ওদের তোমার জিয়া না 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 ওদের। হেই 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 হাসান, আমি মা ভাই না। এই যাও গা তো মোমো। ফাইনালি এখন গাইস মাঠের মধ্যে চলে আসলাম। এই হলো মাঠ, এই জায়গার মধ্যে আমাদের টিম পোলাপান সবাই। ফাইনালি গাইস এখন আমরা মাঠের সামনে বসে রয়েছি। আমাদের বিপরীত টিমের প্লেয়ার আস্তে আস্তে মাঠের মধ্যে আসতেছে, আর আমরা তো আশা করছি সবাই একসাথে। তো এখন আর এই জায়গার মধ্যে যে একত্রিত হইতেছে আস্তে আস্তে, আর আমাদের টিম আমাদের পিছনে বসে রয়েছে। আর মাঠটা কত সুন্দর, জোস একটা মাঠ। তো অনেক দিন পরে এরকম বড় মাঠে খেলবো। ভৈরব তো রেগুলার খেলতাম, তো এখন এই জায়গার মধ্যে প্রায় 1 বছর পরে খেলতেছি আর কি, খেলার জন্য আসছি। তো এখনও খেলি নাই, তো খেলি দেখি। এখন
আমরা খেলা শেষ, এই যে এখন মাঠের মধ্যে দেখেন কত মানুষজন, কত পোলাপান। 5-3 গোলে আমরা জিতলাম, আমাদের টিম 5-3 গোলে দিচ্ছে। এখন এই যে আমাদের পোলাপান লাল জার্সি পরা, কারণ আমরা গিটের দিকে যাইতেছি, আমাদের গাড়ি ওই দিকে দাঁড়ায় রয়েছে। আর এখন বুড়ে খেলবো, বড় বড় প্লেয়াররা এই যে। ফাইনালি গাইস এখন বাড়ির সামনে চলে আইছি এলাকার মধ্যে। আর এই দিক দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু আশুগঞ্জ কোনো বৃষ্টি হয়েছে না। এই দিক দিয়ে রোদে খেলার সময় রোদের কারণে চাইতাম পারছি না, সারা শরীর কালো হয়ে গেছে গাইন না। আর এই দিক দিয়ে ওয়েদার দেখেন কত সুন্দর, পশ্চিম দিকে জুস একটা ওয়েদার, আকাশটা পুরা মেঘ হয়ে আছে। বৃষ্টি হওয়ার পরেও আকাশটা কত সুন্দর লাগতেছে, এবং মেঘ আছে আকাশে, এই যে প্রচুর পরিমাণে মেঘ। তো আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।